শহীদ আবরারের লড়াইটা কি ছিল? সে কোনো রাজনীতি করতো না, আমরা জানি। সে ছাত্র, সে কোনো জড়িত ছিল না, কিন্তু ছিল এবং সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার আওয়াজ তুলেছিল। এইটুকুই ছিল শহীদ আবরারের জীবন। শহীদ আবরার এবং আমি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি বুয়েটের ছাত্র, শহীদ আবরারও বুয়েটের ছাত্র ছিলেন। 2 নম্বর মিল, আমি যতদূর জানি শহীদ আবরার এবং আমি একই ডিপার্টমেন্টের ছাত্র। আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার, শহীদ আবরার উনি ইলেকট্রিক্যাল পড়তেন। আচ্ছা, এটা হয়তো আমার ভুল জানা আছে। আরেকটা মিল আছে, শহীদ আবরার এবং আমি একই হলে থাকতাম, অবশ্য পার্থক্য 50 বছর মাত্র। আমি শেরে বাংলা হলে থাকতাম, শহীদ আবরারও শহীদ শেরে বাংলা হলে। আর আদর্শগত একটা মিল আছে। শহীদ আবরার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, আমিও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতাম। আমাদের দেশে প্রগতিশীলতা মানে হচ্ছে ইসলাম বিদ্বেষ, প্রগতিশীলতা মানে হচ্ছে ভারতের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ, আত্মসমর্পণ। এটা হচ্ছে আমাদের দেশের প্রগতিশীলতার ডেফিনেশন। আমি এই প্রগতিশীলতা, প্রতিক্রিয়াশীলতায় বিশ্বাস করি না। আমরা সবাই আমাদের মতো চিন্তা করি এবং সবার স্বাধীনতা আছে, যার যার মতো চিন্তা করবার, যার যার মতো কথা বলবার। তো যে কথাটি বোঝা দরকার আমাদের, যে আমাদের এই লড়াই দীর্ঘমেয়াদী এবং এই লড়াই বাংলাদেশ এমন একটা জিওগ্রাফিক্যাল জায়গায় আছে। একটু আগে রনি জিওপলিটিক্সের কথা বলছিল, আমি খুব সংক্ষেপে বলবো 2-3 লাইন, যে আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশনটা খুব চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং এই কারণে যে আমরা সারাউন্ডেড বাই নন মুসলিম কান্ট্রিজ। আমরা একটা দ্বীপের মতো, একটা মুসলমানদের দ্বীপ হচ্ছে বাংলাদেশ, তার চারদিকে প্রায় পুরোটা অংশ জুড়ে হচ্ছে হিন্দুত্ববাদী ভারত, আর একদিকে বুদ্ধিস্ট মিয়ানমার। সুতরাং আমাদের লড়াই চলমান।